নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিশা বিশ্বাস শর্টস। অনেকেই তো চিতল মাছের মুইঠা খেয়েছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের মুইঠা। লোটে মাছের মুইঠা স্পেশালভাবে কিভাবে তৈরি করলাম, দেখতে থাকো। এবং এইভাবে তৈরি করলে অবশ্যই খেতে দারুণ লাগবে এবং দারুণ সুস্বাদু হবে। রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। দেখো, তার জন্য মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে আমি একটা বাটিতে আলুটা সিদ্ধ করে নেব, তার জন্য বসিয়ে দিলাম। এবং তার সঙ্গে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি এবং তার সঙ্গে শুকনো লঙ্কা ও জিরে। কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব লোটে মাছগুলো সিদ্ধ করে নেব। লোটে মাছের জলেই সিদ্ধ হয়ে যাবে, জল ব্যবহার করা যাবে না। এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ এবং লবণ। ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা সিদ্ধ করে নিলাম। অন্যদিকে দেখো, আমার আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে। আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি ভালো করে। লোটে মাছ কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে লোটে মাছের মুইঠা রেসিপি তৈরি করে দেখতে পারো, দারুণ খেতে হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। দেখো, মাছটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি কড়াইতেই মাছটা টুকরো করে নিলাম, যেহেতু কাঁটাটা ছাড়াতে হবে। একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি কাঁটাটা ছাড়িয়ে আলাদা করে রাখলাম। এবার যে আলুটা আমি ম্যাশ করে দিয়েছিলাম সেই আলুটাই দিয়ে দেব এই লোটে মাছের মধ্যে। এবং এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ লবণ এবং তার সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তাছাড়া এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো। সব কিছু পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তোমরা ভালো করে এটা মাখিয়ে নেবে। এবং এর মধ্যে দিয়ে দিলাম স্পেশালভাবে ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো। যেহেতু নরম হয়ে গিয়েছিল মাখানোটা, সেই জন্য আমি এর সঙ্গে ব্যবহার করে নিলাম কিছু পরিমাণ বেসন। তোমাদের ব্যাটারটা যদি ভালো করে মাখানো হয় এবং শক্ত মতন হয় তাহলে তোমরা বেসন নাও ব্যবহার করতে পারো। আমার যেহেতু মাখানোটা নরম হয়েছিল সেই কারণে আমি ব্যবহার করলাম বেসন। এবার এই ব্যাটারটা মাখানো ঠিকঠাক হয়ে গেলে আমি এটা গোল গোল করে বলের মতো আকারে করে নেব। এবং তার সঙ্গে দেখো, আমি নিয়েছিলাম কিছু পরিমাণ মিষ্টের গুঁড়ো। তোমরা চাইলে মুড়ির গুঁড়োও দিতে পারো, আবার নাও দিতে পারো। যেহেতু ভাজতে খুব ভালো হবে এবং খেতেও সুস্বাদু হবে, সেই কারণে আমি এটা ব্যবহার করেছিলাম। আমি দেখো সবকটা মুইঠা রেডি করে নিয়ে এগুলো সব এই গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিলাম। আমার সব রেডি করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যে বলগুলো তৈরি করেছিলাম এগুলোই আমি এবার কড়াই নিয়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব। আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম যাতে তেলের মধ্যে কড়াইতে লেগে না যায়। দেখো, এক এক করে সবগুলোই আমি দিয়ে দিলাম এবং ভালো করে আস্তে আস্তে লো ফ্লেমে করে আমি এগুলোকে ভেজে নেব। আমি দেখো এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজাটা আমাদের প্রায় হয়ে গেছে। এগুলো নামিয়ে নিয়ে বাকি যেগুলো ছিল সেইগুলোই আবার দিয়ে দেবো ওই তেলের মধ্যে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করো, খেতে দারুণ টেস্টি হয়েছিল এবং সুস্বাদু হয়েছিল। দেখো, আমাদের আগের ভাজাগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাকিগুলো দিয়ে আমি সেগুলো ভেজে নেব। এবার যে কড়াইতে যে তেলটা ছিল, তেলটা কিছুটা কমিয়ে রেখে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তার সঙ্গে জিরে এবং তেজপাতা। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এইবার এর মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে সব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো, যেটা আমি আগেও ব্যবহার করেছিলাম, এই ভিডিওতেই তোমরা দেখেছো। তো সেগুলো দিয়ে আর একটু নেড়ে চড়ে ভাজা ভাজা করে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এমনি লঙ্কা পেস্ট করেও দিতে পারো, যেমন ঝাল খাবে তেমনি সেই পরিমাণে দিতে পারো। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মুইঠা। এটা দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। আমার তৈরি করা হয়ে গেছে লোটে মাছের মুইঠা।
লোটে মাছের মুইঠা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পেস্ট করে, এবং যে জিনিসটা এই মুইঠাকে আরও টেস্টি করে তুলেছিল সেটা হলো আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে এর উপর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিলাম লোটে মাছের মুইঠা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো লোটে মাছের মুইঠা, এতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।